সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো চলো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। প্রতিদিনকার মতো আর কি আজকে সকালেও বাবুকে আর কি রেডি করিয়ে স্কুলে দিয়ে আসলাম আর কি, গাড়িতে তুলে দিয়ে। তো সকালের দিকে আমি দিতে যাই, দুপুর আর কি তোমাদের দাদা নিতে যায়, তোমরা জানোই যারা আমার ব্লগ দেখো। তো ওকে দিয়ে চলে আসছি আর স্নান সেরে আর কি রেগুলার রুটিন যেটা থাকে আর কি স্কিন কেয়ার, সেটাই এখন করে নিচ্ছে। আর বাইরে যা প্রচণ্ড উঠেছে, মানে কি বলবো, আর এত রোদ্দুর চড়াই কদিন, আর বিকেলের দিকে মাঝে মাঝে না বৃষ্টি হচ্ছে। তো চলো তাই জন্য একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর সবশেষে কিন্তু একটা ছোট্ট লাল টিপ, এটা ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ লাগে আমার। আর এইদিকে দেখো আমি চলে এসেছিলাম এখন পুজো দিতে আর কি। তো সানসেটে পুজোটা করে নিচ্ছি আগে আমি, প্রথমে সোনাটাকে খেতে দিয়ে তারপর আমার সব কিছু কাজ। তো চলো এদিকে কিন্তু পুজো হয়ে গেছে আর আমি এখন কিচেনে যাবো, খাবার বানাতে হবে। আর আজকে ভাবি আর কি একটু তাড়াতাড়ি বেরোবো, তাই জন্য কিন্তু সকাল সকাল খুলে দিয়েছিলাম, তাই জন্য একটু রান্নাঘরের দিকে যাবো। কিন্তু আমি কিচেনে সামনে প্রথমে মেখে নিয়েছিলাম আর ওদিকে বসিয়ে দিয়েছি। তো চলো এদিকে কিন্তু ঝোপাঝাপি করে আমি পুজোগুলো বানিয়ে নিচ্ছি। তো কাজ হচ্ছে বেগুন চারা আছে আর আমি এদিকে ধরে রান্নাটা কমপ্লিট করে নেবো। তো চলো এদিকে রুটিগুলো আমি শিখে নিচ্ছি, আর তোমরা কারা কারা ভালো করে শিখতে পারো আমি পারি, খুব একটা ভালো না। আর এদিকে দেখো ডালটাও আমি বসিয়ে দিয়েছিলাম। আজকে কিন্তু সব কাজগুলোই উল্টো হচ্ছে, কারণ হচ্ছে আগে আমি মানে খাবার বানিয়েছি, টিফিন বানিয়েছি, তারপর এসে বিছানাটা মানে তুলছি। মানে আগে কি হয়, মানে বিছানা তুলি তারপর আর কি গিয়ে খাবার বানাই। আর আজকে যেহেতু একটু তোমাদের দাদাভাই আর কি লেট করে উঠেছে আর কি, তাই জন্য আর কি বিছানাটা ছিল। আমি ভাবলাম যে দেরি করে তো লাভ নেই, আমি আমার কাজটা সেরে রাখি যাতে করে একটু কমে আসে কাজ। তো তাই জন্য আর কি আমি আগে খাবারটা বানিয়ে নিই, তারপর আর কি বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকে দুটো চাদর নিয়ে তো প্রতিদিন বাবা আর ছেলের মধ্যে লড়াই চলে কে কোনটা নেবে। আর সকালে উঠে যতক্ষণ না পর্যন্ত বিছানাটা গোছানো হচ্ছে ততক্ষণ যেন মনে হচ্ছে যে কোনো কাজই কিন্তু হচ্ছে না। আর ঘরের মধ্যে ঢুকলে যদি এরকম অগোছালো বিছানা দেখা যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর এদিকে কয়েকটা জামা কাপড় আর কি বাবু রয়ে গেছিলো, গোছানো হয়নি, তো সেগুলোই আর কি আমি ভাঁজ করে নিচ্ছি। ও স্কুল ড্রেসটা, ও যেহেতু দুটো স্কুল ড্রেস, তাই আজকে একটা পরে গেলে সেদিনকে সেটা ধুয়ে দিলাম, আবার পরের দিনকে সেটা অন্য পরে যায়। তো তাই জন্য আর কি এটা আর কি শুকিয়ে গেছে, আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। তো চলো ওসবগুলো করে আমি আবারও চলে এসেছি কিচেনে। আর আজকে দুপুরে আমাদের মেনু হতে কি আছে দেখো, হচ্ছে যে কচু শাক আর কি, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা যে বলে না, মানে একটা বাংলা বইতে শুনেছো সবাই নিশ্চয়ই। তো সেই কচু শাক আর কি। তো এটাকে আমি আর কি প্রথমে দেখো কড়াইতে দিয়ে একটু জল দিয়ে আর নুন দিয়ে মানে জলটা ভাপিয়ে ফেলে দেবো। আর এটা কিন্তু আমি ইলিশ মাছের মাথা দিয়েই করব, আর তার সাথে দেবো একটু নারকেল। তো চলো ওদিকে কচু শাকটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তো চলো ওদিকে ভাতটাও হতে থাক আর এদিকে কচু শাকটাও অল্প অল্প করে সেদ্ধ হতে থাক। আর এদিকে কিন্তু আমি মাছটাও বেছে নেব। তো এদিকে হচ্ছে মা নিয়েছিল এখান থেকে, মানে সেরকম বেশি সময় ছিল না বলে আজকে বাজারে যেতে পারিনি, এখানেই মাছ এসেছিলো। তো সেই থেকেই আর কি দুটো মাছ নিয়েছি, ইলিশ মাছ, আর ওটা হচ্ছে জ্যান্ত মাছের চাকা বাবুর জন্য নিয়েছে। কারণ হচ্ছে ইলিশ মাছে কিন্তু বড্ড মানে প্রচণ্ড কাঁটা, ও খেতে পারবে না, তাই জন্য আর কি ওর জন্য ওই মাছটা আবার নেওয়া। তো এমনিতেও কিন্তু মাছের খুব একটা ভক্ত না, ও বেশিরভাগ টাইমই ডিম খায় আর মাংস খায়। তো মাছটা আর কি খুব একটা পছন্দ করে না ও। তো চলো ওদিকে মোটামুটি সব কিছু রেডি সেডি করে তারপর আমি এখন মানে টিফিন খাবো বলে আর কি নিয়ে এসেছি ডাল আর রুটি। ডাল রুটি হয়েছিল তোমরা দেখেছো, আর একটা নিয়েছি গজা। আগের দিন মা বাজারে গেছিলো তাই মানে মিষ্টি নিয়ে এসেছিলো, গজা মিষ্টি, তো সে থেকেই একটা নিয়েছি আর কি, এখন আমি খেয়ে নেব। যেহেতু অনেকটাই তাড়া ছিল তাই কিন্তু তোমাদের সঙ্গে আর সব কিছু রান্নাবান্নাটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। এদিকে দেখো বাবুর জন্য একটু মাংস করেছিলাম, ওকে মাংস আর ডাঁটার তরকারি হয়েছিল, আর ওর যে ইলিশ মাছের তরকারিও হয়েছিল। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও আর কি বেরিয়ে যাবে। আর এদিকে আমি চলে এসেছি আবারও কিচেনে, তার কারণ হচ্ছে ওকে খেতে দিয়ে আমি আর কি ওদের টিফিনগুলো রেডি করে দিচ্ছিলাম আর কি। আর আজকে টিফিনে আর কি দিয়েছিলাম এই যে বাপিকে একটু কেক দিয়েছিলাম, একটু শশা কুচি, আর ছিল একটু মাখা সন্দেশ আর কি। এই যে এখন বসে বসে ফোন ঘাটছে, এরপরে হচ্ছে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট, ব্যাগগুলো খাবারের ব্যাগগুলো নিয়ে চলে গেছে।
আমাদের এই কারখানাতে একজন থাকে, স্যারকে নিয়ে গেছে আর এই যে শুয়েছে, এখন ফোন রাখতে চলে যাবে। আর আমি এখন যাবো ওপরে। তো চলো, চলে এসেছি ছাদে। আর এই কয়েকদিন না ভালো প্রচন্ড রোদ্দুরও হচ্ছে, আর মাঝে মাঝে কিন্তু বিকেলের দিকে বৃষ্টিও আসছে। তো এখন এই যে মেঘলা করে আছে, একটু ছাদে এসে গেছি। তো চলো তোমার সঙ্গে। বাজে দেখো 1টা বাজে, আর তোমার দাদা ভাইটা চলে গেছে। আর এখন 1টা বাজে, আমি ছাদ থেকে চলে এসেছি। এখন যাবো বাবুকে নিয়ে আসতে। ও থাকে প্রতিদিন নিয়ে আসে, আমি দিয়ে আসি সকালে, কিন্তু ও যেহেতু আজকে তাড়াতাড়ি চলে গেছে তাই জন্য আর কি আমি নিতে যাবো। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আর ওকে নিয়ে আসি, তারপর আবার তোমার সঙ্গে কথা বলছি। তো বাবু আসার পর কিন্তু ওকে স্নান করানো, খাওয়ানো, তারপর আমরা খেলাম আর কি। অনেকটাই লেট হয়ে গেছিলো তখন, আর মানে ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন আর কি ওই বিকেল টাইম হয়ে গেছে আর কি। বাবু দেখো এখানে এটা আর কি খেলনাটা আর কি কিনে নিয়ে এসছে বাবার সঙ্গে আর কি, স্কুল থেকে ফেরার সময় নিয়ে চলে আসছিলো। তো চলো, এখন বিকেল হয়ে গেছিলো আর আমি একটু রিলস বানাবো বলে সাজুগুজু করে নিয়েছিলাম আর কি। আর এইদিকে হচ্ছে বৃষ্টি। তো আমি দাঁড়িয়েই ছিলাম, বৃষ্টি কখন থামবে সেই আশাতে। বৃষ্টি আর থামছিল না। তো চলো, আজকে কিন্তু আমি আমার ভ্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। বাই বাই, সবাই খুব ভালো থাকবে।